দিয়ে দিছি বড় একটা পাতিলের মধ্যে পানি, তারপরে লং, এলাচ, তেজপাতা, দারচিনি আর চাউলের অনুপাতে লবণ। তারপরে দিছি সাদা তেল যাতে আঠা না লাগে। তো চলো ঢেকে দিই, পানিটা গরম হবার দিই। তো প্রায় পানিটা আমার গরম হয়েছে, আর চালটা ভিজায় রাখছিলাম আমি একের থেকে প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত। তো দিয়ে দিই চাল। চালটা দেওয়ার পরে সুন্দর করে অল্প লড়াই দিবা যাতে তলে না লাগে। তো এই চালের মধ্যে এক্সট্রা করে আমি মানে করলাম না, আলুটা সিদ্ধ করলাম না, চালের মধ্যে দিয়ে দিব। তো আলুটা দিয়ে দিই, একলগে সিদ্ধ হয়ে যাব। তো এখন দেখুম আমি যে চালটা প্রায় সিদ্ধ হয়েছে না নাই। তো আর অল্প 5 মিনিট টাইম লাগবো। তো চলো দেখি। তো দেখতে পাচ্ছেন আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন মানে একটা বড় ছাঁকনির মধ্যে ছাইকে নিব চালটা যাতে পানিটা ঝরে যায়। তো প্রায় হয়ে গেছে। তো ছাকার পরে মানে অল্প ফ্যানের নিচে দিবা যাতে ঝরঝরা হয় ভাতটা। তো এই যে আমি ছাইকে নিছি, আর মানে খিড়কিতে আমার হাওয়া হইতেছিল, তো তার জন্য মানে শুয়ে তখন বেরেস্তাটা বানাই নেব। ওদিকে আমার চালটাও ঝরঝরা হইব। তো এনে দিয়ে দিছি কড়াই। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি মিঠা তেল। তো পেঁয়াজগুলো চলো ভেজে নেই, একদম ব্রাউন ব্রাউন কালারের ভেজে নেব। আমার বেরেস্তাটাও হয়ে গেছে। তো চলো উঠাই নেই এখন। আমার বেরেস্তাটা হয়ে গেছে। আর বেরেস্তাটা মচমচা থাকার জন্য তার জন্য আমি অল্প নিমখ দিয়ে সাইডে রেখে দেব। তো বেরেস্তার তেলের মধ্যে আমি বানাবো মাংস কষানি। তো মাংসটা নর্মাল যেমনি মাংস বানাই তো অমনি, তার জন্য আর দেখাইলাম না। তো চলো এই যে আমার মাংসটা কষানি দিয়ে দিছি। তো আমি কালারের জন্য কোনো কালার ফুড ব্যবহার করব না। আমি এনে নিয়ে নিছি 1 কাপ গাখির আর হলুদ, আর এখানে নিয়ে নিছি কেওড়া ওয়াটার 2 মুখা। তারপরে নিয়ে নেব গোলাপ জল অল্প নিয়ে ভালো করে লড়াই দেব। তো এটাই আমার কালার হয়ে যাব। তো আমি এক্সট্রা আর কোনো কালার ব্যবহার করব না। তো আমার মাংস কষানিটাও প্রায় হয়ে গেছে। তো চলো এখন নামাই নেই। তো স্টিম দেওয়ার জন্য আমি ফার্স্টেই মানে যেটা কষানির ঝোলা ছিল মাংসর, তো ওইটা দিয়ে দিতেছি যাতে ভাত নিচে না লাগে। কিছু মানুষের ভাতটা লাইগে যায় নিচে, তো তার জন্য আমি আগে অল্প ঝোল দিয়ে মানে করে নিছি। তো চলো এখন ভাতগুলা দিয়ে নিই এখানে। তো এখন মাংসগুলো দিয়ে দিই। আমি বেশি লেয়ার দেব না, আমি একটা লেয়ারে দেব। এখন দিয়ে দেবো বেরেস্তা।
তারপর দিয়ে দেবো যে কালারের জন্য যেটা রাখছিলাম আমি বানাইয়া গাখির দিয়ে ওইটাই। তো চলো দেখতে থাকতে হবে। এখন দিয়ে দিব বিরিয়ানি মশলা। তো যতখানি বিরিয়ানি বানাইতেছ আইডিয়া মতে মানে ততখানি মশলাটাও দিও, যাতে বেশি না দিও, বেশি দিলে কিন্তু একদম বাজে হবো। তো চলো এখন ঢেকে দিতেছি। তো আমার অমনি কিছু ঢাকনি আসছিল না, তো ভালো করে যাতে ভাপটা না বাইরে দেওয়া লাগছিল সাইডে আটা দিয়ে মানে লাগাইয়া। তো আমি এটা দিয়ে নেই উপরে দিয়ে দিছি ওই ভার একটা কিছু বস্তু, আর একদম লো ফ্লেমে মানে ভাপটা হওয়ার জন্য। বেশি টাইম লাগবে না, মিনিমাম 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। তো আমার বিরিয়ানি কমপ্লিট। চলো একদম লুকটা দেখাইতেছি কেমন হয়েছে। এই যে তো আমি ধনিয়া পাতা দিছিলাম, তো আমি তখন দেখাই নেই। তো ধনিয়া দিবে, বা ধনিয়া যদি কেউ না থাকে পুদিনা। চলো এখন আমি একটা থালির মধ্যে বাইরে দিই। রাহাত 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 কিটা বিরিয়ানি? ওয়াও, বিরিয়ানি খাবা? টেস্টি বাবা, বাবা এ বাবা টেস্টি।